ওয়েলকাম টু মাই চ্যানেল Latifs English Lab। আজ আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট 5 sentences for academic admission and job seekers। Our today's topic is voice part 2। শিক্ষার্থীরা বুঝতেই পারছো আজকে লেসনটি কতটা ইম্পর্টেন্ট। No more talk, let's go to the video। Please look at the first sentence। The sentence is she embodies the best virtues। Okay, before going to the description of the answer, first of all I want to give you a message। আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে একটি মিসকনসেপশন কাজ করে। হোয়াটস দ্যাট? সেটি হচ্ছে তাদের একটি ধারণা ভয়েস মানেই প্রিপোজিশন হবে বাই। আজকের ভিডিওতে আমি এই কথাটি প্রমাণ করতে চাই। ভয়েস মানেই শুধু বাই নয়, বরং বাক্যের কনটেক্সটে ভার্ব যে প্রিপোজিশনটি ডিমান্ড করবে আমাদের সেটি ব্যবহার করতে হবে। ওকে, কাম ব্যাক হিয়ার। She embodies the best virtues। This sentence belongs to simple present tense। আমরা সবাই জানি সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইকুয়াল টু প্যাসিভ বাক্যে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় অ্যামেজার। আমাদের এই বাক্যের কনটেক্সটে সাবজেক্ট হবে the best virtues। So obviously it's plural in form। Because of this reason সাহায্যকারী ভার্ব হবে আর ভয়েস মানেই মূল ভার্বের V3। Because of this reason embodied। So the total answer of this sentence will be the best virtues are embodied in her। তাহলে এই বাক্যের কনটেক্সটে প্রিপোজিশন কিন্তু বাই হয়নি, রাদার এমবডি ভার্বটি যে প্রিপোজিশন ডিমান্ড করছে সেটি হয়েছে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইন ব্যবহৃত হয়েছে। ওকে, লুক এট দ্য সেকেন্ড সেন্টেন্স। আই নো দ্য ফ্যাক্ট। অ্যানাদার ইম্পর্টেন্ট সেন্টেন্স ফর ইচ অ্যান্ড এভরিওয়ান। বাক্যে ব্যবহৃত হয়েছে নো ভার্ব। এই বাক্যটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। নো বাক্যের কনটেক্সটে দুটি অর্থে ব্যবহৃত হয়। হাউ? আমাদের বুঝতে হবে নো ভার্বটি যদি বাক্যের কনটেক্সটে চেনা, জানা অথবা পরিচিত এই অর্থে ব্যবহৃত হয় তাহলে ভয়েস করার সময় নো ভার্বের পরে টু ব্যবহৃত হয়। Let's see from the answer। The fact, this is the subject of this sentence, is known to me। Okay, ঘটনাটি আমার জানা। এইখানে জানা অর্থে নো ব্যবহৃত হয়েছে বিধায় নো ভার্বের পরে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে টু। প্লিজ শিক্ষার্থীরা ভালো করে বুঝে নাও, এইখানে কিন্তু বাই দেওয়ার কোনো সুযোগ নেই, তবে হ্যাঁ নো ভার্বের পরে বাই ব্যবহৃত হতে পারে। Let's see from the next sentence। A tree is known by its fruits। ওকে, ফল দেখে বৃক্ষ চেনা যায়। নাইস সেন্টেন্স ফর আস। এই বাক্যের কনটেক্সটে নো ভার্বের পরে টু বা অন্য কোনো প্রিপোজিশন দেওয়ার সুযোগ নেই। কেন? লেটস সি ফ্রম দ্য সেন্টেন্স। বাক্যের কনটেক্সটে নো ভার্বের অর্থ এখানে কি হয়েছে সেটি আমাদের বুঝতে হবে। এই বাক্যের কনটেক্সটে নো ভার্বের অর্থ কিন্তু চেনা, জানা বা পরিচিত নয়, বরং এখানে নো ভার্বের অর্থ হচ্ছে স্বকীয়তা। ওকে, অর্থাৎ আত্মপ্রকাশ। নো ভার্ব যখন আত্মপ্রকাশ অর্থে বসবে, অর্থাৎ নিজের পরিচয় নিজে দেওয়া বোঝানো অর্থে ব্যবহৃত হবে, তখন তারপরে বাই ব্যবহৃত হবে। লেটস সি ফ্রম দ্য আনসার। ওয়ান নোজ আ ট্রি বাই ইটস ফ্রুটস। ওকে, উত্তরটি ভিন্নভাবেও লেখা যায়, but according to me this is the best answer। And what was the message of this sentence? Active। So this one will be the active sentence for sentence number 3। Look at the next sentence। She annoys me। Okay, this one also belongs to simple present tense। আর বাক্যের কনটেক্সটে ব্যবহৃত হয়েছে annoy ভার্বটি। এই ভার্বের পরেও বাই ব্যবহার করার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে আমাদের একটা লেসন মনে রাখতে হবে, সেটি হচ্ছে annoy বাক্যের কনটেক্সটে দুভাবে ব্যবহৃত হয়। ওকে, annoy যদি ব্যক্তি অর্থে ব্যবহৃত হয় তাহলে annoy এর পরে হয়ে যাবে উইথ। অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে যখন annoy ভার্বটা ব্যবহৃত হয় কিভাবে
she annoys me, সে আমাকে বিরক্ত করে। অবশ্যই এই বাক্যের কনটেক্সটে কোনো ব্যক্তিকে রেফার করা হয়েছে। Look at the answer of this sentence. I am annoyed with her. এইখানে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে বিধায় আমাদের annoy ভার্বের পরে ব্যবহার করতে হয়েছে with। আশা করি বুঝতে পেরেছো। Look at the last sentence. This is the last one of this track. Her conduct annoyed me. তার আচরণ আমাকে বিরক্ত করলো। Okay, this sentence belongs to simple past tense. বাক্যের কনটেক্সটে annoy কোনো ব্যক্তিকে রেফার করছে না, বরং ব্যক্তির আচরণকে রেফার করছে। আর আমরা সবাই জানি annoy যদি ব্যক্তি অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে প্রিপোজিশন হবে with, আর ব্যক্তি ছাড়া অন্য কোনো অর্থে ব্যবহৃত হলে সেক্ষেত্রে হবে at. Now look at the answer of the sentence. I was annoyed at her conduct. বাক্যটি সিম্পল পাস্ট টেন্সে আছে, সাবজেক্ট এখানে আই বিধায় সাহায্যকারী ভার্ব ওয়াজ হয়েছে, আর ভয়েস মানে আমরা জানি মূল ভার্বের V3 এন্ড দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। শিক্ষার্থীরা, আজকের ভিডিও থেকে আমরা এটি স্পষ্ট হলাম ভয়েস মানেই বাই নয়, বরং বাক্যের কনটেক্সটে ভার্ব যে প্রিপোজিশনটি ডিমান্ড করবে আমাদের সেটিই ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। That's all for today. If you find this video beneficial, please subscribe to my channel. Don't forget to like, comment and share. Thanks for watching. All the best.